আজকে যেহেতু একটি দলের যে দলের কথা বলছেন এনসিপির আহ্বায়ক উনি বলেছেন যে তারা ভোটের জন্য মানসিকভাবে প্রস্তুত, কিন্তু দেশের যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই ডিসেম্বরের মধ্যে ভোট করা কঠিন হবে, এই কথাটা বলছেন। উনি কি সরকারের কেউ? উনি হয়তো জানেন, উনি কি সরকারের কেউ? উনি তো কিছুদিন আগেও সরকারে ছিলেন। মানে আমরা সবাই কনফিউজ, রাইট? দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। আমরা জানি না নাহিদ কিংবা আসিফ কিংবা মাহফুজ কিছু বললে ওটা কি স্টিল সরকার? আসিফ আর মাহফুজ তো অফকোর্স সরকার, নাহিদ কিছু বললে কি ওটা সরকার? আমরা জানি না। সো আমি ধরে নিচ্ছি উনি সরকারে নাই, কাগজে কলমে নাই। প্র্যাকটিক্যালি আছেন কি নাই সেটা পারসেপশন বলে দেবে, অ্যান্ড পারসেপশন ইজ রিয়ালিটি ইন পলিটিক্স। তো পারসেপশন আমি সরিয়ে রাখি ফর দ্য টাইম বিং। উনি কাগজে কলমে নাই, রাইট? উনি কি বললেন তাতে তো আসলে কিছু যাওয়া আসার কথা না, কথা কি? কিন্তু তারপর আমরা আলোচনা করছি বিকজ দ্যাট পারসেপশন। আমরা এখনো সকলেই ভেতরে ভেতরে জানি কাগজে কলমে উনি থাকুক বা না থাকুক, এটি একটি রাজার দল, এবং রাজার দল যা চাইবে তা হতেও পারে। এবং আমরা তো দেখেছি আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে যে আমি তাদেরকে উৎসাহ দিয়েছি একটি রাজনৈতিক দল করবার জন্য। এই দলটি তার উৎসাহে গঠিত হয়েছে, এটা তিনি ক্লেম করেছেন, আর কেউ ক্লেম করেনি। এবং তিনি বলেছেন যে আমি তাদেরকে বলেছি যদি তোমরা দল না করো তাহলে আর কেউ সেটা ছিনতাই করে নিয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে তিনি একদিকে রাখলেন এবং এই রাজার দলটিকে তিনি অন্যদিকে রাখলেন। এই সরকারটির আন্ডারে আমরা তো বলতেই পারি না, আমরা যারা প্রজার দল, আমরা তো বলতেই পারি যে আমরা ভরসা পাচ্ছি না নির্বাচনের। আমরা তো বলতেই পারি যে আরেকটি নির্দলীয় সরকার গঠিত হোক, এটি রাজা এবং দলটি রাজা।